আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৭৫০০ বোতল নেশা স্কপ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক করা হয় এক নেশা কারবারিকে। ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটিয়া ৩ নং ওয়ার্ডে। জানা যায়, সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাঙ্গামাটিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে নেশা জাতীয় কফ সিরাপ এবং ফ্যান্সিডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফ্যান্সিডিল এবং কোরেক্সের বোতল উদ্ধার করা হয়, যেখানে ২৪০০ বোতল কোরেক্স এবং ৫১০০ বোতল ফ্যান্সিডিল, যা সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ, কিন্তু অপর কারবারি ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে সোনামুড়া থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং ধৃত নেশা কারবারি কাজল ইসলামকে আজ সোমবার সোনামুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। ভানু চন্দ্রের রিপোর্ট। আগে থেকে এখানে মজুদ ছিল না, ইতিমধ্যেই আনা হয়েছে মালগুলো ২০ নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল। তো আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে এসে স্টক করেছিল। নাকাগুলো দিয়ে কিভাবে আসে নির্বাচনে? অ্যাকচুয়ালি আমি জানি না বাকি নাকাগুলোর কি পজিশন বা কিভাবে এসছে, কিন্তু এটা আমাদের প্লেস অফ অফেন্সটা আমাদের নাকার আগে। স্যার, এই ধরনের অভিযান তো আগামী দিনে থাকবেনি স্যার? এই ধরনের অভিযান তো কন্টিনিউ চলছে, আপনারা দেখছেন। একবার ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। এই মাত্র একদিন হলো আমরা প্রায় ৭৫৩ কেজি গাঁজা ধরেছি, ১৬ গ্রাম। কালকে এটা হয়েছে। আর এই ধরনের অভিযান তো জারি থাকবে এবং আপনাদের সহযোগিতা। স্যার, এত অভিযানের পরও এরপরও স্যার সোনামুড়ার শহর লাগোয়া মানে কি বলবেন এই বিষয়ে স্যার? অ্যাকচুয়ালি এখন দেখুন, এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে। আমাদের যতক্ষণ না নেটওয়ার্কটা আমরা কার্টেল করতে পারছি ততক্ষণ তো এগুলো বন্ধ করা কঠিনই। তবে আমরা চেষ্টা করছি যে মূল চাইগুলোকে ধরে নেটওয়ার্কটাকে শেষ করে দিতে। নাকাগুলো থেকে চেকিং বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন? না, যথেষ্ট চেকিং চলছে। এখন তো কিছু করে বলাই যাচ্ছে না যে নাকাই না কি অন্য, সব জায়গায় নাকা আছে। তাজুল ইসলামের বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস, কফ সিরাপ জাতীয় কিছু স্টক করা আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের টিআইবি অফিসার এবং আমাদের এখানের অফিসার জগবন্ধু দেবনাথ, সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস, সঙ্গে ওমেন স্টাফ, ডিআইবি অফিসার এবং ডিআইবি স্টাফ, আমরা একটা যৌথ ওখানে রেড করি। রেডের পরে তাজুল ইসলামের বাড়িতে ওনার খাটে বক্স খাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায়। এখানে 2 ব্র্যান্ডের কফ সিরাপ বোতল। পাশাপাশি ওর ভাইয়ের বাড়িতেও আমরা সার্চ করি, ভাইকে পাওয়া যায়নি, কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে। তো তাজুল ইসলামকে আমরা ডিটেন করেছি এবং দুই ঘর থেকে মিলিয়ে টোটাল ৭৫০০ বোতল কফ সিরাপ বোতল পাওয়া যায়। তার মধ্যে আপনার ফ্যান্সিডিল হচ্ছে ২৪০০, আর বাকি কোরেক্স হচ্ছে ৫১০০। তো সব মিলিয়ে ৭৫০০ বোতল, যারা বাজার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার মতো হবে। আরেকজন যে পলাতক, ওর যে পলাতক, ওর নাম ইমরান হোসেন, ওরই ভাই। অ্যাকচুয়ালি দুজনের ঘরেই রেখেছিল মালগুলো। কোথা থেকে এসে তাদের মাল না? অ্যাকচুয়ালি ওরা তো বলছে যে ওরা মাল নিয়ে এসছে, দিয়ে গেছে। এখন তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। আমরা ইন্টারোগেশন করছি এবং কোর্ট থেকে পুলিশ রিমান্ডে আসবো। আর কোর্ট রিমান্ডে আসার পরে তখন বাকিটা আমরা বের করব।